আমরা সবাই জানি মোবাইল ফোন কিভাবে আমাদের জীবন কন্ট্রোল করছে, আমাদের সবার সময় অপচয় করছে আর ধীরে ধীরে আমাদের ইন্টেলিজেন্সকে ধ্বংস করছে। আমাদের একটা নাম্বার রাখার ক্ষমতাও কমে গেছে, আমরা সবাই তা জানি। কিন্তু মোবাইল ইউজ করাটা এখন একটা বাধ্যকতা হয়ে গেছে, কারণ এখন তো সব কাজই মোবাইলেই হয়। মোবাইল যেন এখন একটা আমাদের জীবনেরই অংশ হয়ে গেছে। কিন্তু আপনারা কি এইটা জানেন যে মোবাইলের 100% ইউজের মধ্যে কেবলমাত্র 30%ই কাজের জন্য ইউজ হয়, বাকি 70% শুধুমাত্র আপনার সময় নষ্ট করছে। এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, কারণ এই ভিডিওটি দেখার পর আপনার ফোন আপনাকে নয়, বরং আপনি আপনার ফোনকে কন্ট্রোল করবেন। মোবাইল ইউজ করতে কোনোই প্রবলেম নাই, কিন্তু কখনো কি এইটা খেয়াল করেছেন যে যখন আপনি কোনো কাজের জন্য আপনার ফোনের স্ক্রিন অন করেন, তখন আপনি সেই কাজটি ভুলে অন্য কিছুতে ব্যস্ত হয়ে যান, আর 15 থেকে 20 মিনিট নিজের সময় নষ্ট করার পর আপনার এইটাও মনে আসে না যে আপনি কোন কাজটা করার জন্য আপনার ফোনের স্ক্রিনটা অন করেছিলেন। আপনার মোবাইলে যে অ্যাপ্লিকেশনস আছে, যে নোটিফিকেশন সিস্টেমটা আছে, আর যে ইউজার ইন্টারফেসটা আছে, সেগুলো এমনভাবেই ডিজাইন করা হয় যে আপনি যেন সর্বোচ্চ সময়টা আপনার সেই অ্যাপ্লিকেশনটা ইউজ করে কাটান, আর আপনার সময়ের কোনো খেয়ালই না থাকে। সব ডিজিটাল কোম্পানি এই চেষ্টায় থাকে যেন আপনি আপনার সর্বোচ্চ সময়টা অনলাইনে কাটান। আর এখন তো এসব জিনিস আমাদের অভ্যাস হয়ে গেছে। মানে যদি আপনি অ্যালার্ম দেওয়ার জন্য ফোন উঠান, তাহলে আপনি ফেসবুক মেসেঞ্জারে 15 থেকে 20 মিনিট সময় কাটানোর পর হোয়াটসঅ্যাপে 25-30টা মেসেজ পাঠিয়ে ইনস্টাগ্রামে 10 থেকে 15 মিনিট পোস্ট দেখে মোবাইলের স্ক্রিন অফ করবেন, আর তারপর আবার যখন আপনার কোনো নিউ নোটিফিকেশান আসবে আপনি আবার মোবাইল হাতে নিয়ে নেবেন। এইভাবে জানে অজান্তে মোবাইল ফোন আপনার জীবনকে কন্ট্রোল করছে। এখনকার দিনের বাচ্চারা বাইরে খেলাধুলা করা বন্ধ করে দিয়েছে, কারণ তার জায়গাটা অনলাইন গেমিং দখল করে নিয়েছে। ছোট ছোট শিশুদের হাতে এত বড় বড় ফোন থাকে যে তারা ঠিকভাবে ধরতেও পারে না, আর এই ফোন তাদেরই প্যারেন্টস তাদের বাচ্চাদের চুপ করে বাসায় বসিয়ে রাখার জন্যই দেয়। বাচ্চা কাঁদলে তাকে টিকটক, লাইকি, ভিগো এসব ফালতু বাজে অ্যাপ্লিকেশন অন করে মা শিশুর হাতে ফোন দিয়ে দেয়। আমরা বন্ধুদের সাথে দেখা করা বন্ধ করে দিয়েছি, কারণ এখন অনলাইনে চ্যাট করা যায়, গ্রুপ কল, এমনকি গ্রুপ ভিডিও কলও করা যায়। আমাদের স্মরণশক্তি কমে গেছে, ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হয়ে যায়, পড়ালেখাতে মন বসে না, কাজে মন বসে না, আরও না জানি আমাদের কতই ক্ষতি করে যাচ্ছে এই মোবাইল ফোন। আপনি ডিজিটাল কোম্পানির হাতের পুতুল হয়ে গেছেন। যদি না হতে চান তাহলে বিনা কাজের ফালতু সময় নষ্ট করার অ্যাপ্লিকেশনস এখনই আপনার ফোন থেকে আনইনস্টল করে দেন, আর যদি তা নাও পারেন তাহলে অ্যাটলিস্ট নোটিফিকেশনটা অফ করে দেন, কারণ এই নোটিফিকেশনই আপনাকে অ্যাডিক্টেড বানায়। যখনই মোবাইলকে কোনো কাজের জন্য হাতে নেবেন, তখনই ফোনের স্ক্রিন অন করার আগে একবার মনে করুন যে আপনি মোবাইলটা কোন কাজের জন্য অন করছেন, আর সেই কাজটা করার পর ফোনটা আবার পকেটে রেখে দেন। সবসময় ফোন নিয়ে ঘোরার অভ্যাস, ফোনকে বালিশের পাশে নিয়ে ঘুমানোর অভ্যাস একদমই ছেড়ে দেন। মোবাইলের ইউজ শুধুমাত্র প্রয়োজনীয় কাজের জন্যই ব্যবহার করেন, নলেজ নেওয়ার জন্য ব্যবহার করেন, কোনো প্রকার মোটিভেশন নেওয়ার জন্য ব্যবহার করেন, নিজের সময় অপচয়ের জন্য নয়। কোনো জিনিসই এই পৃথিবীতে ভালো কিংবা মন্দ হয় না, এটা শুধু আমাদের উপর ডিপেন্ড করে যে আমরা সেটাকে কোন কাজের জন্য ইউজ করব, ভালো কিংবা খারাপ। তাই আপনি মোবাইল ইউজ করার নিয়ম পাল্টিয়ে দেন, পরিবর্তন আপনি নিজেই অনুভব করতে পারবেন। যদি ভিডিওর কথাগুলোর সাথে আপনি সহমত হন, তাহলে এক্ষুনি ভিডিওটি আপনি যত পারবেন ততটুকুই শেয়ার করেন। আমি কথা বলবো আবার এক নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।